হ্যালো এভরিওয়ান, আজকে আমি মেজারমেন্ট ইস্টিমেশনের ক্লাস নেব। এটা আমার ফার্স্ট ক্লাস। তো দেখা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে ইনস্ট্রুমেন্ট কী জিনিস, ডেফিনেশন অফ ইনস্ট্রুমেন্ট। যেমন লেখা আছে, ইনস্ট্রুমেন্ট ইজ এ ডিভাইস ইন উইচ উই ক্যান ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অর ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড। তাহলে ইনস্ট্রুমেন্ট হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমি যে জিনিসটাকে মাপতে চাই তার ম্যাগনিটিউড বা ভ্যালু পেতে পারি। সাপোজ আমি কারেন্ট মাপতে চাই, ভোল্টেজ মাপতে চাই, যে কত কারেন্ট কত ভোল্টেজ, তার ম্যাগনিটিউড বা ভ্যালু আমি পেতে পারি, তাকে আমি ইনস্ট্রুমেন্ট বলতে পারি। যে মেজারিং কোয়ান্টিটি ক্যান বি ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি এটসেট্রা। তাহলে যেটা মেজার করব সেটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, এনিথিং। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টকে সাধারণত দুভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টটা কি? যে অ্যান ইনস্ট্রুমেন্ট ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ কোয়ান্টিটি টু বি মেজার ইন টার্মস অফ ইনস্ট্রুমেন্ট প্যারামিটার্স। এটা মানে হচ্ছে, সাপোজ একটা ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারে 0 to 100 পর্যন্ত আছে। এটা বা কাঁটাটা সাপোজ যদি 50 ভোল্ট যদি মাপতে চাই, তাহলে কাঁটাটা 50 পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা প্রি ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট বলে, মানে আমি আগে থেকেই ক্যালিব্রেট করে রেখেছি যে 50 হলেই 50ই দেখাবে। কিন্তু এরকম কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেখানে যে যদি আমি 50 ভোল্ট মাপতে চাই, সেখানে 50 না দেখিয়ে 2 ভোল্টও দেখাতে পারে। ঠিক আছে, এইগুলো ইনস্ট্রুমেন্টের প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তো এটার এক্সাম্পল হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। দিস ইনস্ট্রুমেন্ট ডিটারমাইন্স দ্য ভ্যালু অফ কোয়ান্টিটি টু বি মেজার্ড ডাইরেক্টলি। এটা বললাম, ভোল্ট মিটার 0 to 100 থাকবে, মাঝখানে 50 হলে 50 দেখাবে, তাহলে ডাইরেক্টলি মেজার করতে পারবো, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। আর অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টে যেটা বেরোবে, যেটা দেখাবে ডিফ্লেকশনের পর, সেটাকে আবার ক্যালকুলেট করে অ্যাকচুয়াল কত আমরা পেলাম সেটা ক্যালকুলেট করতে হবে। জেনারেলি দিস ইনস্ট্রুমেন্ট আর ক্যালিব্রেটেড বাই কম্পেয়ারিং উইথ অ্যানাদার স্ট্যান্ডার্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তাহলে এই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে আগে থেকেই ক্যালিব্রেট করা হয়। ক্যালিব্রেট মানে 50 হলেই যে 50 দেখাবে, সেটাকে আগে থেকেই ঠিক করা হয় যে এত ডিস্টেন্স পর্যন্ত যদি ডিফ্লেকশন হয়, তাহলেই সেটা 50 ভোল্ট, সেটা আগে থেকেই ক্যালিব্রেট করে দেওয়া হয় ওর মধ্যে। আচ্ছা, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল কি? ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, ওয়াট মিটার আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের আবার ভাগ রয়েছে। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের কি ভাগ রয়েছে? প্রথম হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রোমেকানিক্যালি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। প্রথম হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। The instrument use a dial and pointer to determine the value of measuring quantity. যেমন যেরকম এরকম এটা একটা ভোল্টমিটার রয়েছে, তাহলে এটা একটা পয়েন্টার রয়েছে, তাহলে যত মাপবো সেটার জন্য আমাকে ডিফ্লেকশন করে দেখিয়ে দেবে, এই পয়েন্টার রয়েছে, তাহলে এটাকে বলে ডিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্ট বা ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট রেকর্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড কন্টিনিউয়াসলি ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। সাপোজ আমি পাওয়ার মেজার করছি, কন্টিনিউয়াসলি কত ডিমান্ড রয়েছে একটা এরিয়ার মধ্যে, সেটা আমি কন্টিনিউয়াসলি একটা গ্রাফের মাধ্যমে মেজার করছি, তাহলে কন্টিনিউয়াসলি আমাকে রেকর্ড করতে হচ্ছে। এই টাইপের ইনস্ট্রুমেন্টকে বলে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। তারপর হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট গিভস দ্য টোটাল অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি টু বি মেজার্ড ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আমাদের এনার্জি মিটার, বাড়িতে যে মিটার লাগানো রয়েছে, সেটা ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, মানে আমরা কতটা বিদ্যুৎ খরচা করছি, তার জন্য কত সময় ধরে আমি খরচা করছি সেটা আমি পেতে পারি, সেটাকে বলে ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এরপরে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট হলো যে, সাপোজ যে ভোল্ট মিটারটা রয়েছে, ভোল্ট মিটারটার মধ্যে দিয়ে এখানে কয়েল রয়েছে, কারেন্ট পাস করবে, ওর জন্য এটা ডিফ্লেকশন হবে। তো ডিফ্লেকশন যে ব্যাপারটা হচ্ছে, এটা একটা মেকানিক্যাল ব্যাপার, কারেন্ট যাচ্ছে, এটা একটা ইলেকট্রিক্যাল ব্যাপার, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে কি কি ফোর্স কাজ করে? প্রথমে হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ক জিনিসটা কি?
এই যে কাঁটাটা এদিকে ডিফ্লেকশন হবে, মানে এদিকে যে সরবে, তার জন্য একটা ফোর্সের দরকার, সেই ফোর্সটাকে বলে ডিফ্লেক্টিং টর্ক বা ডিফ্লেক্সিং ফোর্স বলে। তারপর হচ্ছে কন্ট্রোলিং ফোর্স। কন্ট্রোলিং ফোর্স কি জিনিস, যদি ভোল্টেজটা 0 হয়ে যায়, এই কাঁটাটা যদি 200-তে থাকে, আবার এটা যাতে 0-তে চলে আসে, এটা 300-তে চলে যায় যদি আবার 0-তে চলে আসে, ঠিক আছে। তো যাতে আবার 0, যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাইড না থাকে, আবার যাতে ও 0-তে চলে আসে, তার জন্য একটা ফোর্সের দরকার হয়, সেটাকে বলে কন্ট্রোলিং ফোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্স কি জিনিস, ড্যাম্পিং ফোর্স হচ্ছে সাপোজ কাঁটাটা 100 পর্যন্ত মেজার করবে, করার পর ও একটু এদিক ওদিক নড়ে, কেন অ্যাকুরেট ভ্যালু তো মানে মেজার করা তাড়াতাড়ি সম্ভব নয়, তার কারণ হচ্ছে ভোল্টেজটা ভ্যারি করে, ওর জন্য 100 কাছাকাছি এসে কাঁটাটা একটু একটু নড়বে, এটাকে বলে ড্যাম্পিং। এই ড্যাম্পিংটাকে সরানোর জন্য ড্যাম্পিং টর্কের দরকার হয়, যাতে 100 মানে 100-তে এসে কাঁটাটা দাঁড়িয়ে পড়ে, এটাকে বলে ড্যাম্পিং টর্ক। এবার ড্যাম্পিং টর্ক কি বলেছে, ডিফ্লেক্টিং টর্ক কি বলেছে, when there is no input signal to the instrument, the pointer will be at its zero position. To deflect the pointer from its zero position, a force is necessary which is known as deflecting torque, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাগনিটিউড এফেক্ট। এখানে হচ্ছে যদি একটা ম্যাগনেট আর এখানে একটা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, তাহলে ম্যাগনেটটাকে যদি এর কাছে নিয়ে আসি, তাহলে এই পরস্পরকে রিপেল করবে, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে এটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিস পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড কারেন্ট ক্যারিং কয়েল। যদি এখানে যদি কারেন্ট যায়, এখানে যদি আমি নর্থ পোলটা নিয়ে আসি, তাহলে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, কারণ এখানে নর্থ, এখানে সাউথ। এবার যদি ম্যাগনেট ছাড়া যদি আমার দুটোই কারেন্ট ক্যারিং কয়েল থাকে, তাহলেও এটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, এটাও একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, তাহলে এখানে সাউথ পোল ক্রিয়েট হবে, দুজনকে রিপেল করবে। আচ্ছা, এখানে এই কন্ট্রোলিং ফোর্স কি জিনিস সেটা আগে বললাম, এখানে দেয়া রয়েছে, দেখে নেবেন। এবার হচ্ছে স্প্রিং কন্ট্রোল। এই কন্ট্রোলিং ফোর্সটা কি করে দেবো, আমি এই পয়েন্টারের লাস্টের দিকে দুটো স্প্রিং কানেক্ট করে দেবো, তাতে যাতে এটা যদি এদিকে যায়, স্প্রিংটা এর অপোজিট দিকে ওকে টেনে রাখবে, তাহলে ওটা কন্ট্রোলিং ফোর্স হিসেবে কাজ করবে, এটাকে বলে স্প্রিং কন্ট্রোল। মানে স্প্রিং কন্ট্রোলটা পড়ে নেবেন, দেওয়া রয়েছে ডিটেলসে। আচ্ছা, এরপর যে ড্যাম্পিং ফোর্স কি জিনিস বলা হয়ে গেছে। এবার কত ধরনের ড্যাম্পিং ফোর্স হয়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং আর ইডি কারেন্ট ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং হচ্ছে যে এই যে পয়েন্টারের পেছনে একটা এভাবে একটা এক্সটেনশন কানেক্ট করা থাকে, এবার যখন পয়েন্টারটা মুভ করবে, নড়বে, তখন এটাও নড়বে, তার জন্য এয়ারের মধ্যে ফ্রিকশন হবে, এই ফ্রিকশনের জন্য এটা একটা টাইমের পর কনস্ট্যান্ট একটা রিডিং পর্যন্ত দেখাবে, এটাকে বলে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। আচ্ছা, ইডি কারেন্ট ড্যাম্পিং কি, যে কাঁটাটা যদি মুভ করে, তাহলে এটাও মুভ করবে, এখানে একটা ম্যাগনেট রয়েছে, এটা মুভ করার জন্য এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, তার জন্য এটার মুভমেন্টটাকে বাধা দেবে, এটাকে বলে ইডি কারেন্ট ড্যাম্পিং। এরপরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে। প্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। পরীক্ষায় কনস্ট্রাকশন লিখতে দিতে পারে, অ্যাডভান্টেজ লিখতে দিতে পারে, আর ছবি আঁকতে দিতে পারে। আচ্ছা, কনস্ট্রাকশন। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে দুটো পার্মানেন্ট ম্যাগনেট থাকে দুদিকে, নর্থ আর সাউথ। আচ্ছা, এটা হচ্ছে পয়েন্টারটা, এখানে স্প্রিং, ঠিক আছে। এই নিচের এইগুলোকে বলে জুয়েল ব্যারিং, পাইভট অ্যান্ড জুয়েল ব্যারিং। এটা হচ্ছে সেই কয়েলটা, মুভিং কয়েল, এই যে এখানে দেখানো রয়েছে, এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এই কাঁটাটা ডিফ্লেকশন হবে, আর এখানে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট আছে আর কয়েলটা মুভ করে, ওর জন্য এটাকে বলে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এখানে কন্ট্রোল টর্ক হিসাবে স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়, এই যে এখানে বললাম স্প্রিং রয়েছে, সেই জন্য স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়।
আর ড্যাম্পিংয়ের জন্য ইডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করা হয়। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, ইডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করা হয়, এটা শর্ট কোশ্চেনে দেয়। আচ্ছা, প্রিন্সিপাল অপারেশন আমি বলে দিলাম, যেখান থেকে যদি কারেন্ট যায় তাহলে এখানে একটা নর্থ সাউথ পোল তৈরি হবে, তার জন্য একটা টর্ক ক্রিয়েট হবে, ওই টর্কের জন্য এই কাঁটাটার ডিফ্লেকশন হবে, সেটা এখানে লেখা রয়েছে। আচ্ছা, এরপরে এই ইকুয়েশনটাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের ইকুয়েশন BANI। ডি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এ হচ্ছে এরিয়া অফ কয়েল, এই যে এটা কয়েল রয়েছে, এই কয়েলটার এরিয়া, এখান থেকে নর্থ সাউথ থেকে যত ফ্লাক্স যাচ্ছে তার ডেন্সিটি 5/A। আচ্ছা, আই হচ্ছে কারেন্ট, কত অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে কয়েলের, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, কয়েলটাতে কতগুলো টার্নস রয়েছে, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল। তাহলে ডিফ্লেক্টিং টর্কের ইকুয়েশন হচ্ছে BANI, বাট TD প্রপোর্শনাল টু আই, যেহেতু BAN এগুলো সবকটাই কনস্ট্যান্ট, তার জন্য আমি TD প্রপোর্শনাল টু আই বলতে পারি। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ PMMC ইনস্ট্রুমেন্ট। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখালাম, PMMC টাইপ ইনস্ট্রুমেন্ট, এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমে টর্ক বাই ওয়েট ইজ ভেরি হাই। তাহলে এই ইনস্ট্রুমেন্টটার যা ওয়েট হবে তার তুলনায় যে পরিমাণ টর্ক ক্রিয়েট হবে, মানে পয়েন্টারটা যত ফোর্স নিয়ে ইন্ডিকেট করবে সেটার পরিমাণটা খুবই হাই, ওর জন্য টর্ক ওয়েট রেশিও হাই বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে পাওয়ার কনজামশন ইজ লেস, খুব কম পাওয়ার কনজিউম করে আমার আউটপুট দেখাতে পারে। আচ্ছা, স্কেল ইজ ইউনিফর্ম, যেরকম এই ছবিটাতে দেখুন, এটা এসি ভোল্ট মিটার, এই যে এখানে এসি সিম্বল রয়েছে, এসি ভোল্ট মিটার, এখানে 0, এটা 50, এটা 100। তাহলে 0 থেকে 50-এর যা দূরত্ব, 50 থেকে 100 দূরত্ব বেশি, তাহলে এটাকে বলে নন ইউনিফর্ম স্কেল। কিন্তু পিএমএমসিতে মিটারে এভাবে থাকবে না, পিএমসি মিটারে থাকবে 0 থেকে 50, আবার 50 থেকে 100 সব দূরত্ব সমান থাকবে, এটা বলে ইউনিফর্ম স্কেল। এটা পিএমএমসি মিটারে পাওয়া যায় ইউনিফর্ম স্কেল। তারপরে ড্যাম্পিং ইজ ভেরি এফেক্টিভ, তাহলে কাঁটাটা যে একটা ডিফ্লেকশনের পর যেটা রিডিংটা দেখাবে তারপরে মুভ করবে, সেটা খুব তাড়াতাড়ি স্টেবল হয়ে একটা পার্টিকুলার রিডিং দেখাবে, তাহলে ড্যাম্পিং ইজ ভেরি এফেক্টিভ। সিন্স অপারেটিং ফিল্ড ইজ স্ট্রং, দ্য এফেক্ট অফ স্ট্রে ফিল্ড ইজ নেগলিজিবল। তাহলে যেহেতু আমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি, এখানে ফিল্ডটা খুবই স্ট্রং, বাইরে থেকে যদি কোনো ম্যাগনেটিক এটাকে এফেক্ট করতে পারবে না, বাইরের কোনো ম্যাগনেট বা বাইরের কোনো স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড এটার ম্যাগনেটিক ফিল্ডকে কোনো ডিস্টারবেন্স করতে পারবে না। রেঞ্জ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান বি এক্সটেন্ডেড, এর মানে হচ্ছে সাপোজ পিএমএমসি মিটার দিয়ে আমি একটা অ্যামমিটার বানানো, সেটা অ্যামমিটারটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। তাহলে আমি যদি চাই যে ওটা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারে, সেটা পিএমএমসি মিটারে পসিবল। আচ্ছা, এবার ডিসঅ্যাডভান্টেজ কি? ইউজ অনলি ফর ডিসি, তাহলে পিএমএমসি মিটার খালি ডিসি মেজারমেন্টের জন্য ইউজ করা যায়, ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ, এসির জন্য ইউজ করা যেতে পারে না। তারপরে কস্ট ইজ ভেরি হাই, এই ইনস্ট্রুমেন্টের কস্টটা অনেক বেশি। এই পয়েন্টটা করতে হবে না, এটা করতে হবে। ফ্রিকশন অ্যান্ড টেম্পারেচার এরর আর প্রেজেন্ট, তাহলে ফ্রিকশনের জন্য আর টেম্পারেচারের জন্য এই ইনস্ট্রুমেন্টটায় এরর দেখা যায়, সেগুলো ডিসঅ্যাডভান্টেজ। এটা এরপরে হচ্ছে এক্সটেনশন। এবার রেঞ্জ কি করে এক্সটেন্ড করব, বললাম যে আমি যদি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারে ইনস্ট্রুমেন্টটা, আমি 100 পর্যন্ত মেজার করতে চাই, সেটা পসিবল। আচ্ছা, এটা হচ্ছে পিএমএমসি মিটারের কয়েলটা। এবার কি করব, বেশি কারেন্ট মেজার করার জন্য আমি একটা ওর প্যারালাল একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো, যেটাকে বলে শান্ট রেজিস্ট্যান্স। এটা কানেক্ট করে দিলে যে এক্সট্রা কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে পাস করে যাবে, আর রিডিংটা আমার যত দেখানো সেভাবে দেখাবে। আচ্ছা, এখানে দেখুন Rm is equal to resistance of the meter, তাহলে Rm resistance of the meter, RSH shunt resistance, Im হচ্ছে কারেন্ট থ্রু মিটার, ISH কারেন্ট থ্রু শান্ট,
আই ইজ ইকাল টু কারেন্ট উই মেজার, এটা হচ্ছে আই কারেন্ট, এটা হচ্ছে শান্ট কারেন্ট, এটা হচ্ছে মেন মিটার কারেন্ট। আচ্ছা, এবার এর অ্যাক্রসে যত ভোল্টেজ হবে এর অ্যাক্রসেও তত ভোল্টেজ হবে, কেন দুটো প্যারালালে কানেক্টেড হয়েছে। তাহলে আইএম আর এম ইজ ইকাল টু আইএসএইচ আর এসএইচ, তাহলে আইএম আর এম আর আইএসএইচ আর এসএইচ। ঠিক আছে, এখান থেকে কি পেতে পারি, আইএম বাই আইএসএইচ বাই, আর এটার খালি রেশিও নিয়ে নিলাম, এটাকে এর নিচে নিয়ে এলাম, এটাকে এর নিচে। এবার এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কিরচফস কারেন্ট ল, এখানে আই আসছে আর দুটো, একটা ইনকামিং দুটো আউটগোয়িং কারেন্ট, তাহলে আই ইজ ইকাল টু আইএসএইচ প্লাস আইএম, তাহলে আই ইজ ইকাল টু আইএসএইচ প্লাস আইএম। এবার আমি বোথ সাইডে আইএম দিয়ে ভাগ করে দিলাম, আইএসএইচ দিয়ে ভাগ করে দিলাম, তারপরে বলছি এবার আইএসএইচ বাই আইএম মানে আর এম বাই আর এস এইচ, তাহলে আর এম বাই আর এস এইচ পুট করলাম, আর আই ইজ ইকাল টু আইটা এদিকে গুণ হয়ে গেল আইএম 1 প্লাস আর এম বাই আর এস এইচ। আচ্ছা, এবার এটাকে বলে কল্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আর শান্ট রেজিস্ট্যান্সটা ম্যাঙ্গানিন দিয়ে তৈরি হয়, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা লিস্ট থার্মো ইলেকট্রিক এফেক্ট, মানে এটা মানে টেম্পারেচার ভেরিয়েশন হলে এর রেজিস্ট্যান্সটা কম চেঞ্জ হয়, এর জন্য শান্ট রেজিস্ট্যান্সটা ম্যাঙ্গানিন দিয়ে তৈরি করতে হবে। আর এই জিনিসটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, এবার যদি আমাকে এম মিটার হলো, এবার যদি আমি পিএমএমসি মিটার দিয়ে ভোল্ট মিটার বানাতে চাই, ভোল্ট মিটার প্রথমে 50 ভোল্ট পর্যন্ত মাপতে পারতো, এখন 100 ভোল্ট পর্যন্ত মেজার করে। তার জন্য কি করবো, আমি মিটারটার সঙ্গে একটা সিরিজের রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো, এই যে সিরিজের রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, এটা মিটার, তাহলে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে মিটার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার হচ্ছে আইএম ইজ ইকাল টু আইএসি, তাহলে মিটার দিয়ে যত কারেন্ট যাচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, ওর জন্য আইএম ইজ ইকাল টু আই, এটা লিখেছি। আচ্ছা, ভিএম বাই আর এম, তাহলে আইএম মানে কি, আইএম মানে হচ্ছে এর অ্যাক্রসে যত ভোল্টেজ বাই আর এম, আর এখান দিয়ে কারেন্ট কত, এই সিরিজ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যত ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাহলে ওটাই করেছে ভিএম বাই আর এম, ভি সিরিজ বাই আর সিরিজ। ঠিক আছে, এবার এটাকে এর নিচে নিলাম, এটা এর নিচে নিয়ে একটা রেশিও পেলাম। এবার ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, ভোল্টেজ টোটাল ভোল্টেজ ইজ ইকাল টু দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ, ভিএম প্লাস ভিএসি হয়েছে। এবার বোথ সাইড আমি ভিএম দিয়ে ভাগ করে দিলাম, আর এটার ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম, তাহলে ভি ইজ ইকাল টু ভিএম 1 প্লাস আর ই প্লাস আর এম, এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ব্যাস, আজকে এত দূরই থাক, পিএমএমসি মিটার আর এটাকে বলে মাল্টি রেঞ্জ, মানে রেঞ্জ এক্সটেনশন অফ পিএমএমসি মিটার, এটা হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের জন্য।